হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে একটা নিরামিষ রান্না বানাবো, মটর ডালের বড়া দিয়ে আলু ফুলকপি। মটর ডালটা আমি একদিন আগে রাত্রে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়, এবং তারপর সেটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর মটর ডালের পেস্টটা একটু ভালো করে ফেটে নেব। ফেটে নিলে বড়াগুলো একটু ফ্লাফি হয়। কড়াইতে তেল দেবো এবং বড়াগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নেব এবং তারপর কড়াইতে তেল দেবো এবং তেজপাতা দেবো। তেজপাতাটা একটু লাল হয়ে এলে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো নাড়া হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলু এবং ফুলকপি দুটোই লাল লাল করে নাড়া হয়ে এলে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমি একটা বাটির মধ্যে সবকটা মশলা একসাথে গুলে রেখেছিলাম, সেটাই দিলাম। এতে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, অল্প একটু আদা এবং লঙ্কাও বাটা আছে। সবগুলো দিয়ে মিক্সড হয়ে যাওয়ার পর নুন দিয়ে দেবো। নুনের পর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখুন, এবার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার জল দিয়ে দেব। জলটা যতক্ষণ না অবধি ফুটবে ততক্ষণ অবধি ঢাকা দিয়ে হতে দেব, যাতে ফুলকপি এবং আলুটা দুটোই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপি এবং আলুটা একটু টিপে দেখে নেব। যখন দেখবো সেদ্ধ হয়ে এসেছে এবং জলের পরিমাণটাও অল্প কমে এসেছে, খুব বেশি অল্প জল দেবেন না, কারণ বড়াগুলো দেওয়ার পর জলগুলো শুষে নেয়। যার জন্য একদমই যারা একটু রস রস পছন্দ করবেন আর যারা মাখো মাখো খেতে চান তারা অল্প জল দিলেও চলবে। একদম শেষ মুহূর্তে বড়াগুলোকে দিয়ে দেবেন এবং তারপরে ধনেপাতাগুলোকে দিয়ে দেবেন এবং 5 মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে রাখবেন। রেসিপিটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। অবশ্যই খেতে ভালো লাগবে, খুবই সুন্দর খেতে হয়।